পাকা আমের ফুলুরি পিঠা। মাত্র একটা পাকা আম ঘরে থাকলেই এই পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন, যার স্বাদ মুখে লেগে থাকবে। পাকা আম দিয়ে এই মজাদার লোভনীয় পিঠা তৈরির জন্য খুব বেশি উপকরণের দরকার নেই। ঘরে থাকা শুকনো চালের গুঁড়া 1 কাপ পরিমাণ নিয়েছি, আর সেখানে হাফ কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসের লবণ খেতে চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি, আর সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি স্বাদের জন্য। ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নিয়েছি। ছোট সাইজের একটা পাকা আম নিয়েছি, আর ভালো করে ধুয়ে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমটা ব্লেন্ডার করে নিব। আমের রস দিয়ে তৈরি এই পিঠা চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হবে। আঁশযুক্ত আম দিয়ে যদি পিঠা তৈরি করেন তাহলে ব্লেন্ডার করার পর আমের যে রসটা বের হবে সেটা আপনারা ছাঁকনি দিয়ে নিতে পারেন। আমি যেহেতু আম্রপালি আম নিয়েছি, কোনো প্রকার আঁশ নেই, তো ছাঁকনি করার বাড়তি কোনো ঝামেলা নেই। এই যে সবগুলো উপকরণ রেডি করে রেখেছি, এখন ব্লেন্ডার করা আমের রসগুলো দিয়ে দিচ্ছি, আর ভালো করে সমস্ত উপকরণগুলো মিক্সড করে নিব। পাকা আমের ফুলুরি পিঠা কিংবা তেলের পিঠা বলতে পারেন। এই পিঠা ভেতরে অনেকটা সফট হবে, কিন্তু উপরে হবে মুসমুসে। একটা ডিম অ্যাড করে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। আমের রসের সাথে ডিম আর সমস্ত উপকরণগুলো যখন ভালো করে মিক্সড করে নেওয়া হবে, সেই সাথে কিন্তু অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিব। একসাথে সবগুলো পানি দিয়ে দেওয়া যাবে না, তাতে করে হয়তো বা পাতলা হয়ে যেতে পারে বেটারটা। তো সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে পারেন। আর কিছুটা সময়ের জন্য কিন্তু বেটার ঢেকে রাখবেন, তাহলে পিঠাগুলো আরও বেশি সুন্দর হবে। তবে হাতে সময় না থাকলে মাত্র 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। রেস্টে রেখে দিলে যেটা হবে আর কি, সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, সেই সাথে পিঠাগুলো অনেকটা ফুলকো হবে। ঘরে থাকা অল্প উপকরণ আর সেই সাথে মাত্র একটা পাকা আম দিয়ে বিকেলের জন্য ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করি ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু সবাই পছন্দ করেছে এবং সেই সাথে অনেকটা প্রশংসা করেছে। এই পিঠা তৈরির জন্য সমস্ত উপকরণ ভালোভাবে যখন মিক্সড করে নেওয়া হয়েছে, তখন কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরেও মাশাআল্লাহ অনেকটা ফুলকো এবং মুসমুসে হয়েছিল। তো এই যে চলে এসেছি, এখন পিঠাগুলো তৈরি করব। ফ্রাই প্যান একটা চুলার উপরে দিয়ে দিয়েছি, আর অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। সয়াবিন তেল দিয়েছি, যখন হালকা গরম হয়েছে তখনই কিন্তু পিঠার যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম একটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। পরে দেখলাম যে না, হাত দিয়ে দিলে আরও বেশি ভালো হচ্ছে। তারপর কিন্তু সমস্ত পিঠাগুলো আমি এভাবে হাত দিয়ে বানিয়ে নিয়েছি। আমার এই নতুন চ্যানেলে যারা ভিজিট করেছেন, প্রথম আমার এই রেসিপি ভিডিওটি দেখছেন, যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন একটা রেসিপি তৈরিতে উৎসাহিত করবেন। একটু হাতে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে উপরে কিন্তু মুসমুসে হবে আর ভেতরটা একদম সফট হবে, আর খেতেও ভালো লাগবে। তবে যদি হাই হিটে আপনারা পিঠাগুলো ভেজে নেন তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো একটু সময় হাতে নিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে। তো ভালো কিছু পেতে চাইলে অবশ্যই একটু সময় দিতে হবে। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
পাকা আমের ফুলুরি পিঠা এভাবে ছোট ছোট করে বানিয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। চাইলে আপনারা এর থেকেও একটু বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন। এক এক করে কিন্তু সমস্ত যে বেটার তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে, পিঠাগুলো সুন্দরভাবে কিন্তু হয়েছিল। পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে। ঘরে থাকা কিছু উপকরণ আর ছোট একটা পাকা আম দিয়ে এই পিঠা তৈরি করে নিয়েছি। বিকেলের নাস্তায় ছিল একদম হেলদি এবং পারফেক্ট একটা নাস্তা রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন যদি ঘরে একটা পাকা আম থাকে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।